হ্যালো বন্ধুরা, আজ আপনাদের দেখাবো প্রন কাটলেট, যেটা আমি ভাইফোঁটায় বানিয়েছিলাম কেমন হয়েছে। এই এর মধ্যে প্রথমে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপরে এই যে এমনি করে ফ্ল্যাট করে দেখুন চিংড়ি মাছগুলো, এগুলো টাইগার প্রন ছিল। তার উপরে ব্ল্যাক পেপার, নুন দিয়ে ভালো করে একটু ম্যারিনেশন করে নেবেন। তারপরে ওই যে ধনেপাতা যেটা আমি পেস্ট করলাম সেই পেস্টটা এর উপরে ছড়িয়ে দেবেন, দিয়ে আবার একটুখানি মাখিয়ে 5-7 মিনিট, কমসে কম হয়েছে ওই 30 মিনিটসের মতো রেখে দেবেন। তারপরে একটা প্যানের মধ্যে এই যে পাত্রের মধ্যে আমি তেল নিলাম, তেল নিয়ে এই যে কুচনো পেঁয়াজ প্রথমে মধ্যে দিয়ে দিলাম, আর 5-6টার মতো কুচনো পেঁয়াজ দিয়েছি। তারপর একটুখানি লাল লাল হয়ে গেলে তার মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দেবেন। তারপর আবার একটু ভালো করে নাড়িয়ে নেবেন। এটা হচ্ছে আপনার চিংড়ি মাছ, যেটাকে আমি চপ করেছি, চিংড়ি মাছ চাংসের মতো, যেটা মুখে পড়লে ওতে যে কোটিংটা দেবো ওই মুখে পড়লে খুব টেস্টি লাগবে। এটা হচ্ছে কাদা চিংড়ি বাটা, এতে দেখবেন প্রনের টেস্টটা, মশলার টেস্টটা খুব বেড়ে যাবে। ভালো করে একটুখানি নাড়িয়ে নিন। নাড়াবার পরে তার মধ্যে এই যে আলু মাখা আমি দিয়ে দিলাম। আমি 4টে আলুকে ভালো করে স্ম্যাশ করে ওই চিংড়ি মাছের যে পেস্টটা যেটা বানাচ্ছি ওতে দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো এতে নুন দিয়ে দিলাম। তারপর একটুখানি প্রথমে জিরে বাটা দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে একটু ঝাল অনুসারে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এটা যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আবার ভালো করে নাড়িয়ে নিলাম। এটা একটু গরম মশলা দিয়ে দিলাম, তারপরে ধনেপাতা কুচো দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটুখানি একদম পুরো নেড়ে ঘেঁটে এক একবার করে দিলাম। যখন মশলাটা হয়ে গেছে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে এই যে ডিম আর কর্নফ্লাওয়ারগুলো একটা ঘোল বানিয়ে নিলাম, আর এই যে ব্রেড ক্রাম্ব, তার মধ্যে ব্ল্যাক পেপার আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মাখিয়ে এই যেগুলো বানিয়েছিলাম, এই যে দেখুন প্রনের এই কাটলেটগুলো, ওইগুলোকে ডুবিয়ে ভালো করে নেড়োর মধ্যে মাখিয়ে একদম এই যে এইভাবে চেপে চেপে আস্তে আস্তে করে চেপে এই যে কাটলেটগুলোকে বানিয়ে নিন। যদি পারেন দুবার করে ডুবিয়ে নেবেন তাহলে আরও ভালো হবে। এই যে দেখুন আমার এতগুলো হয়েছিল, আমি আরও বানিয়েছিলাম কিন্তু সবগুলো তুলিনি। এই যে তারপরে এই যে কাটলেটগুলো বানিয়েছি, কাসুন্দি আর স্যালাড দিয়ে খান, একদম ঝাকাস হয়েছিল, এত সুন্দর গন্ধ, পুরো ঘর মম